আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 12। ঠিক আছে, সবক নাম্বার 12 হলো র সাকিনের কায়দা আছে। ঠিক আছে, এখানে এই র লেখা আছে, র সাকিনের কায়দা। তাহলে র অক্ষরটা হলো কিরকম, এরকম হলো র অক্ষর। ঠিক আছে, এই র দেয়া আছে, র, এই রটা আমি এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে ওটা র, র সাকিনের কায়দা। এখানে প্রথম আছে কি, র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে। এই র এর উপরে যদি আমি জাবার দিই বা এখানে পেশ দিলাম, তাহলে কি হবে, রটা পুর হবে। পুর অর্থাৎ আমি কি বলেছিলাম, মুখ গোল করে পড়তে। আমি বলেছিলাম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 7টা অক্ষর পুরের কথা বলেছিলাম, সেই কায়দাটা আজকে আসবে। তারপরেও আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, হুজুর আহ র তো অনেক সময় পুর হয়ে যায়, কারণ র জাবার রা পড়া যায় না। আপনারা অনেকে জাবার জের হারাকাতের পড়ানোর সময় আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর জাবার র হচ্ছে কিন্তু রা হচ্ছে না। ঠিক হ্যাঁ, আমি সেম। করে দিলাম হুজুর। হ্যাঁ, তাহলে সেম এখানে 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 এসে দেখেন, এর উপরে জাবার হলে র পুর হবে, ওই র জাবার র হবে, রা হবে না। ঠিক আছে, এই র পেশ রু হবে, রি হবে না। ঠিক আছে, তাহলে র এর নিচে জের হলে র বারিক হবে। ওপরে জাবর অথবা পেশ হলে, এই যে জবর অথবা পেশ দিয়েছি, তাহলে এটা পুর, মুখ গোল করে পড়তে হবে। ঠিক আছে, আর জের দিলে আপনি রি পড়তে পারেন, যেমন অলকামা রি, অলকামা রি। ঠিক আছে, এখানে এই রর নিচে জের আছে এই একটা, তাহলে এটা বারিক হবে। দেখতে পাচ্ছেন এখানে বারিক আছে, তাহলে জের হলে বারিক, আর পেশ আর জাবার পেশ আর জাবার হলে পুর হবে। তাহলে বুঝতে পারলেন তো, 1 নম্বরটা বুঝিয়ে দিলাম, এরপরে আর দুটো আছে বুঝিয়ে দেবো, একটা একটা পড়ে যাই। তো প্রথমে কি আছে দেখেন, প্রথমে পুরের একটা, পুরের দুটো পড়া দিয়েছে, এখানে পুর লিখেছে, তার দুটো পড়া দিয়েছে। প্রথম আছে কি, দা রসা, দাল জাবার দা, র জাবার র, র জাবার রা বলা যাবে না, রা বললে কি হবে, বারিক হয়ে যাবে, পড়াটা ভুল হবে। তাহলে র জাবার র, মুখ গোল, দা র, সিন জাবার সা, দা রসা। ঠিক আছে, দা রসা। এর ইসরা কিরকম হবে, দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে, তাই র কে পুর করে পড়তে হবে। কি বলবেন, রর উপরে জাবার আছে, রর উপর জাবার হলে তাই র কে পুর করে পড়তে হবে। সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন দা রসা। ঠিক আছে, আচ্ছা, তাহলে শুধু এই দুটো লাইন আছে, নিচে জের হলে বারিক আর উপরে জাবার অথবা পেশ হলে পুর হবে। ঠিক আছে, তাহলে এই দুটো লাইনের প্রথমটা পড়ুন। আচ্ছা, যারা নতুন এসছেন তাদের এই সবকটা পড়া চলছে, তো একটু সাড়া দেবেন তো। জি হুজুর, হ্যাঁ এই হ্যাঁ পড়া হুজুর, এই চলছে। আজকে 12 নম্বর এটাই। জি হুজুর। ঠিক, ঠিক আছে, ঠিক আছে, মিউট করে নেন, সবাই মিউট করে নেন। আচ্ছা, তাহলে প্রথমে পড়ুন, আজারুল পিয়াদা ভাই, আজারুল পিয়াদা ভাই মিউট খোলেন। জি হুজুর। আপনি এইটা বানান করে বলুন। দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর স, দা র স, সিন জবর সা হবে, স হবে না, সিন সিন জবর জবর সা। সা, হ্যাঁ, সিন জবর সা, দা র সা। জি, এবারে ইজরা। দালের উপরে জাল আছে, জাল থাকলে দালের উপরে এটা পুর জাবার করে আছে, দালের উপরে জাবার ডালের আছে। উপরে ডালের উপরে জবর আছে, জবর থাকলে আজারুল, জবরটাকে, আজারুল পিয়াদা ভাই, জবরটা হলো হারাকাত। আজারুল হ্যাঁ বলুন। পিয়াদা ভাই, রিল্যাক্সে পড়ুন, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, একদম হুটোপাটা করবেন না, তাড়াহুড়ো ঠিক করবেন আছে। না, ভেবে চিন্তে পড়ুন। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, রর উপরে জাবার হলে তখন র পুর হবে। ঠিক আছে, এখানে দালের উপর জাবার আছে, ঠিক জাবারটি আছে, হলো হারাকাত, পড়ুন। ডালের উপর জাবর আছে, জাবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া টান দিতে, টান চলে না, তাড়াতাড়ি পড়তে হয়। জি, রর উপরে জাবার আছে। র- রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া টান দিলে, এই টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, আর রর উপর জাবার হলে সিনে র পুর হয়।
ও রর উপরে জবর হলে র পুর হয়, পুর হুম হয়। হুম ঠিক সিন আছে। জবর সা, সিনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত। জবর, জবর থাকলে জব তাড়াতাড়ি পড়তে হয়, টান জবরটা দেওয়া। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, যেমন দারাস, টান হবে, দারাসা, টান দেবে, টান দেবেন না, দারসা। দারাসা। ঠিক আছে, মাশাল্লাহ। সবাই পড়া মশ করে নেবেন, যে ভাই পড়বেন বা আমি বলবো, আমি তো বলবো অবশ্যই, তাহলে আমার সাথে সাথেও মশ করে নেবেন। দারসা, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা পড়ুন, আকিল জামাদার ভাই। আকিল জামাদার ভাই, মিউটটা খুলবেন। জি হুজুর বলুন। আপনি ওইটা পড়ুন এটা যেটা দাগ পড়বো। দিয়েছে, হ্যাঁ। ইয়া, ইয়া গয়েন জবর, ইয়া গ, র, ডবল র তো ওটা, র পেশ রু, র, র পেশ কফ, রুর। রুর, হ্যাঁ রুর, কাব জবর কা, ইয়া গরুর কা, ইয়াগরুরকা। ইয়া গরুর কা, হ্যাঁ, ইয়া গরুর কা। জি, ইজরা করুন। ইয়ার, ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। গইনের উপরে আহ সাকিন আছে, তো ওই জন্য গইনের উপরে ওটা সাকিন, এই জন্য গইনকে সাকিন, পুর করে পড়তে হবে। গয়েনকে পুর হয় না, গয়েনের উপর সাকিন আছে, সাকিন আলা আর অক্ষর। সাকিন থাকলে সাকিনাল অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ রর উপরে পেস্ট আছে, পেস্টটা হারাকাত, কিন্তু রর উপরে পেস্ট থাকলে ওটা পুর করে পড়তে হয়। হ্যাঁ আর আর একটা র আছে, সেই র এর উপরে সাকিন আছে, সেই জন্য দুটো রকে একসাথে পড়তে হবে, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ। কাপের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াগরুরকা। ইয়ার, ইয়া গরুর কা। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন, আকরাজ শেখ ভাই, আকরাজ ভাই। আও হামজা জাবার, আও ওয়াও লাম জাবার ওয়াল, হামজাটা বাদ। আও হামজা, আও হামজা জাবার, আও আকরাজ ভাই, হামজাটা বাদ যাবে, এই হামজাটা পড়া হবে না, ওয়াও লাম জাবার ওয়াল, ঠিক আছে। আহ আও হামজা, আও জাবার, আও। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন, ভালো করে শুনে নেন আকরাজ ভাই, ঠিক আছে। আকরাজ ভাই, জি হুজুর। বলি একটু ভালো করে শুনে নেন, ঠিক আছে। আহ, আচ্ছা, আলমগীর, আলমগীর। ঠিক আছে। হ্যাঁ জি বলুন। আচ্ছা, আপনার নামটা আলমগীর, আলমগীর হালদার। আলমগীর হালদার আছে কিনা, হালদার নেই, হালারে হয়ে কি একটা হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আপনি এটা পড়ুন। অউ লাম জবর অউ, হ্যাঁ, হা কফ, কফ জবর কউ, কফ জবর ক, মিম ওয়াল ক। কফ জবর ক, হুম অল ক, হুম মিম, মিম জবর, মিম জবর মা, হ্যাঁ, ওয়াল রজের কমা, মা, রল ক মা, ওয়াল কমারি। অল কমারি, টান দেবেন না, ওয়াল কমারি। অল কমারি। জি, এবার ইজরা করুন। রয়ের উপরে জবর এসছে, জবরটা হলো ওয়াও, হারাকাত, ওয়াবের উপরে, হারাকাতের পরে র না, ওয়াও ওয়াও। অ এর উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ লামের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে ধুইয়ে পড়তে হবে। হ্যাঁ কফ, কফের উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপরে জবর এসছে, মিম জবরটাকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওর নিচে জের এসছে, জেরটাকে হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। রর নিচে জের হলে র বারিক হবে, বলুন। রর, ওর নিচে জের এসছে, রর নিচে জের থাকলে ওকে তাই রকে, বারিকার, রকে বারিকার বলে।
রর নিচে জের থাকলে তাই রকে বারিক করে পড়তে হবে। রর নিচে জের থাকলে তাকে ওয়াকে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। যেমন ওয়াল কমারি। অল কমারি। ঠিক আছে, মাশাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই, মিউট খোলেন। জি হুজুর। আপনি তারপরেরটা পড়ুন বানান করে। হামজা লাম জবর আল, কাফ আলিফ জবর কা, আল কারা, জিরি আল কারি, আইন জবর আ, তা পেশ তু, আল কারিয়াতু। কাফ কফ, আর এটা কাফ কফ আছে, কফ আলি যাবার ক হবে, আল করিয়াতু। আল কারিয়াতু। জি হামজার উপরে, হামজার উপরে পেশ, হামজার উপরে জবর আছে, জবর আছে হারাকাত, হারাকাতে পড়া টান দিয়ে, সরি সরি, হামজার উপরে সরি, আবার কিছু হ্যাঁ এক মিনিট। হামজার উপরে জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া টান, টান দিয়ে পড়া নিষেধ। জি। তার উপরে জবর আছে, জবরটা হচ্ছে লামের হারাকাত, উপরে, আচ্ছা, লামের উপরে সাকিন লাম আছে। আছে, তার সাকিন আছে, সাকিনের ডান দিকে সাথে মিলিয়ে পড়তে হয়। জি। কাপের, কাপের উপরে জবর আছে, কাপটা আলিফের হচ্ছে ডান দিকে, হারাকাত। আলিফের ডান দিকে জবর থাকলে, মানে কফ আলি যাবার ক, এক আলিফ টান আছে, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। হুম। তারপর রার নিচে জবর আছে, জবরটি আছে, জের আছে, জের। জেরটিতে হারাকাত, আর জের আছে, জেরটিতে হারাকাত, হারাকাতের পর টান দিয়ে নিষেধ। রাটি হলো বারিক, বারিক হবে বলতে হয়। আইনের জের, উপর জবর রর আছে, নিচে জবরটি জের হচ্ছে, হলে র বারিক হয়। আইনের উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর টান, টান দিয়ে পড়া নিষেধ। এরকম। তার উপর পেশ আছে, তারটি, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর টান, টান দিয়ে পড়া নিষেধ। ঠিক না? আল কারিয়াতু, কটা টান দেন, আল করিয়াতু। আল কারিয়াতু। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বর কি বলছে, দেখেন 2 নম্বর এখানে আছে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে। আমরা এতক্ষণে পড়ে এসেছি রর উপরে জাবার অথবা পেশ হলে। ধর এখানে র আছেন, রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, আমরা পড়ে এসেছি। এখন কি পড়তে হবে, রর উপরে সাকিন আছে, তার আগের অক্ষর যদি জাবার অথবা পেশ হয়। দেখেন এখানে এই রর উপরে সাকিন আছে, এই র দেখতে পাচ্ছেন, রর উপরে সাকিন আছে, তার আগের অক্ষর, তার পূর্বে কি আছে, জাবার আছে, তাহলে র পুর হবে। এখানে এই র সাকিন আছে, তার পূর্বে পেশ আছে, তাহলে রকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, এখানে লিখেছে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং জের হলে র বারিক হবে। তাহলে যদি জাবার অথবা পেশ হয় র পুর হবে, আর এখানে এই র সাকিনের পূর্বে জের আছে, তাহলে র বারিক হবে। ঠিক আছে, পূর্বে বা ডান দিকে বলতে পারেন। আচ্ছা, তাহলে এই পড়ার প্রথমটা বানান করুন। আহ বানান করুন, জসিম ভাই বানান করুন তো। জি হুজুর। বানান করুন। हमजा र जबर और, হ্যাঁ। हमजा र जबर और, सीन, সিন লাম सीन জবর अलिफ, সাল, সিন লাম জবর সাল। सीन लाम जबर सल, আর और সাল। सल, और सल, नून, নুন আলিফ জবর नून না। नून अलिफ जबर ना, হ্যাঁ, और सल ना, নাটা টান হবে, আর সাল না। और सल ना। জি, ইজরা করেন। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র সাকিনের পূর্বে জাবর আছে, র সাকিনের পূর্বে যাওয়ার আছে, তাই রকে পুর করে পড়তে যা- হবে। তাই রকে পুর করে পড়তে হয়। হ্যাঁ, ব্যাস সিন এতটুকু, আলিফ, এতটুকু মুখস্থ জি করে নেবেন। ঠিক আছে, জি হুজুর। ঠিক আছে। সিনের ওপর জাবর আছে। সিনের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, লামের ওপরে। লামের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, তারপরে নুন, নুন আলিফ যাবার না,
নুনের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, তাকে আলিফ মাদ্দা বলা হয়, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আরসালনা। আর সাল না। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট করলেন রাব্বান, শেখ ভাই মিউট করলেন। হ্যাঁ, কফ পড়েন। র পেশ কুর, হামজা খারা যাবার আ, কুর আ, নুন পেশ নু, কুর আ নু। কফের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পদার্থের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হচ্ছে জি, রর উপরে আহ সাকিন আছে, সাকিনের পূর্বে পেশ হলে পুর হয়, এটা বলুন। রপুর হয়। সাকিনের পূর্বে হামজার উপরে পেশ হলে এটা বলুন, সাকিনের পূর্বে পেশ হলে। সাকিনের পূর্বে পেশ হলে কে পূর্ব ভাবে পড়তে হয়। হ্যাঁ, এবারে ঠিক আছে। হামজার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটা হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন। যেমন কুরআনু। ঠিক আছে, মাশাআল্লাহ। এটা পড়ুন রুবুল আলী ভাই। জি জি। হামজা পেশ উ, মিম রজের মি, উর্মি। উমির। কাফ কাফ পেশ তু, উরতিতু। জি না, হামজা পেশ মিম রাজের মির, উমির। উমিরতু। হ্যাঁ, উমির তু। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। রর উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে দুবার দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে। সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাজদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়। রর উপরে সাকিন আছে, সাকিনকে দুবার পড়তে হয়। সাকিন আলা অক্ষর দুবার পড়তে হয় না, রর ও সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। আর আর রর উপরে সাকিনের পূর্বে র জের থাকলে সাকিনের পূর্বে যে থাকলে তাকে রকে রকে বারিক করে পড়তে হবে। বারেক করে পড়তে হয়। জি। তার উপরে পেশ উঠলে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি। যেমন উমিরতু। যেমন উমিরিতু। ঠিক আছে, মার্শাল। উমিরিতু। ঠিক আছে, মিউট করলেন। তারপরে রবিউল ইসলাম ভাই মিউট করলেন। ইজরাগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। রবিউল ইসলাম ভাই, রাকিবুল ইসলাম ভাই, রাকিবুল। রাকি হ্যালো, জি হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু রাকিবুল আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম, রাকিবুল ইসলাম ভাই পড়েন। জি হুজুর। রফিকুল ইসলাম ভাই মিউট করলেন, আর রাকিবুল মুহিত ভাই পড়েন। হ্যাঁ বলছি, মুহিতু। রফিকুল ইসলাম ভাই আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। আচ্ছা, রাকিবুল ভাই পড়েন, রাকিবুল ভাই। রাকিবুল ভাই মিউটটা খোলেন। জি হুজুর। পড়েন। মিম মিম হুজুর, পরে ওটা আমি একটু কনফিউজে আছি, বলেন তো একটু। মিম নুন পেশ মুন। হ্যাঁ, হ্যাঁ হুজুর। মিম নুন পেশ মুন, হ্যাঁ। হা জবর হা, হ্যাঁ। মুন মুন। হা, হ্যাঁ। মুন হা। মিম জের মি, মিম রজের মির। মুন মিম রজের মি, মির, হ্যাঁ। মুন হা মির, মুন হামির। মুন হামির। হ্যাঁ, এবার ইজরা করুন।
মিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি নুন, নুনের উপরে সাকিন এসেছে, আহ সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি হায়ের, হায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিমের উপরে জের এসেছে, মিমের নিচে জেরটি আহ, মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসেছে, আহ, রয়ের উপরে সাকিন এসেছে, তাই তাকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এবং র রটি বারিক। র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক করে পড়তে হবে। হ্যাঁ, বলুন, হুজুর। র সাকিনের ডান দিকে জের থাকলে র রকে বারিক করে, সাকিনের ডান র দিকে বলতে পারেন, সাকিনের ডান পূর্বে দিকে বলতে জের পারেন, যেটা থাকলে বলতে পারেন। রকে বারিক করে পড়তে হয়। হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে আমরা দুটো কায়দা বুঝতে পারলাম, কিন্তু এজরা গুলো মুখস্থ করে নেবেন, এজরা যেন কারো ডিস্টার্ব না হয় আগামী ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর দেখেন, 3 নম্বর কি দিয়েছে? র সাকিনের পূর্বে জের। আমরা এতক্ষণে পড়ে এসেছি এইসবে রাকিবুল ইসলাম ভাই পড়লো না গো, র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হবে। হ্যাঁ, ঠিক সেম এখানে র সাকিনের পূর্বে জের এবং পরে হরুফে মোস্তালিয়ার 7টি অক্ষর। যে 7টা অক্ষরের কথা বলেছিলাম, যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 7টা অক্ষরের উপরে তারা চিহ্ন থাকবে, তাই না? খ, স, দদ, গইন, ত, কফ, জ। এই 7টা অক্ষর পুর করে পড়তে হবে সবসময়, তাই না? সেই 7টা অক্ষর এখানে দিয়েছে, দেখেন। দেখা গেলে এখানে কি বলেছে? র সাকিনের পূর্বে জের থাকলে আমরা সবাই জানি বারিক হবে। এইসব আমাদের রাকিবুল ইসলাম ভাই পড়লো, যে র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। ঠিক সেম এখানে কি বলেছে? র সাকিনের পূর্বে জের এবং পরে ওই জেরের ও র সাকিনের পূর্বে জের এবং র সাকিনের পরে যদি হরফে মোস্তালিয়া এই 7টি অক্ষর, এই 7টা অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হবে। ঠিক আছে? যেমন এখানে দেখেন, প্রথম পড়াটা আমি পড়ে দিচ্ছি। প্রথম পড়াটা কি আছে? মির সদা, এর বানান হবে এরকম, মিম রজের মির, সদ আলিফ জাবার স, মির স, দাল আলিফ জাবার দা, মির সদা। ঠিক আছে? তাহলে এর ইজরাটা কিরকম হবে দেখে নেন। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা আপনারা সবাই জানেন। তারপরে কি আছে? রর ওপরে সাকিন আছে, রর ওপরে সাকিন আছে, র সাকিনের পূর্বে জের, এইটা মুখস্থ করে নিলে হয়ে যাবে। র সাকিনের পূর্বে জের এবং পরে হরফে মুস্তালিয়া, 7টি অক্ষরের মধ্যে কি এসছে এটা কে বলতে পারবেন? 7টি অক্ষরের মধ্যে কোন অক্ষরটা এসছে? একটু মিউট খুলে বলেন কি এসছে? সদ, আইন, সদ, সোয়াদ এসছে। দদ, তাহলে এই 7টি সোয়াদ অক্ষরের মধ্যে সোয়াদ এসছে। তাহলে র হ্যাঁ, সাকিনের পরে 7টি অক্ষরের মধ্যে সোয়াদ এলে র কে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে নাকি? বারিক করে পড়তে হবে। না, পুর করতে হবে, পুর করে পড়তে পুর হবে। করে পড়তে পুর হবে, করে। মাশাল্লাহ। এইটা খেয়াল রাখতে হবে, র কে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে, মাশাল্লাহ, ঠিক আছে। পুর তাহলে করে পড়তে হবে, পুর। মুখস্থ করে নেবেন এটা, ঠিক আছে? তাহলে মির উসাদা। আচ্ছা, তারপরেরটা দেখি, পড়েন তো দেখি, হাসিবুর ভাই পড়েন, বানান করে বলুন। হাসিবুর ভাই, হাসিবুর। সবাই মিউট করে নেন, বাকি সবাই মিউট করে নেন। শেখ হাবিবুর রহমান ভাই, হাসিবুর না, শেখ হাবিবুর রহমান। ঠিক। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি পড়েন। কপ কপ রজের এ, কপ রজের কপ রজের কর কর কফজের, কফজের কসই কি? তাহলে কফ রজে কফ কসই, কসই র, কির, বাংলা ফিট করে নেবেন, কির কির। কির কির তা ত আলিফ জাবার ত তো ত আলিফ আলিফ সিন জাবার জাবার ত। তস, কির তস, তিনটে একসাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, তিনটা একসাথে, এটা দুটো একসাথে, এই তিনটা একসাথে। হুম। কর কর তা সিন জাবার তো আলিফ সিন জাবার তস, কির তস।
তস, তীর, তস, কিরুতস। একটু বুঝতে পারছি না। এখানে দেখেন কফ রজের তীর বলুন। কক্সবাজার কফ, তীর। কফ রজের তীর। হ্যাঁ, তারপরে ত রজের আলিফ তীর। সিন। রফিকুল ইসলাম ভাই, রফিকুল ইসলাম মিউট হ্যাঁ। করবেন। ত আলিফ, এই ত দেখতে পাচ্ছেন, তারপরে এইটা আলিফ আছে, হ্যাঁ। তারপরে সিন আছে, ত আলিফ সিন যাবার তস। রফিকুল ইসলাম ভাই মিউট করে নেন। তাহলে কিরুতস, ঠিক আছে, এর ইজরাটা করুন। কফের নিচে কপের জের নিচে আছে। যে রয়েছে, কপের নিচে যে রয়েছে, যেটা হলো হরকত, হরকতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, রর উপরে, রর উপরে সাকিন এসেছে, রর উপরে সাকিন এসেছে, র রর উপরে সাকিনের সাকিন পূর্বে জের, এসেছে, র সাকিনের পূর্বে জের আহ, আছে, জের আছে, পুর এবং করে পরে পরে পড়তে হয়। হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে ত এসছে। তো আচ্ছা, পরে হরফে মুস্তালিয়া মুস্তা মুস্তালিয়া 7টি অক্ষরে, ত এসছে, অক্ষরে টয় এসছে, তাই র কে পুর টয় করে এসছে, পড়। তাই তাই রকে পুর করে পড়তে হয়। হ্যাঁ, তারপরে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর থাকলে, এই ত আলিফের, হ্যাঁ, এটা যদি ত ত আলিফ আলিফ, ত আলিফ জবর ত ত আছে, ঠিক আছে। আলিফের, হ্যাঁ, ত আলিফের, ত আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, সিনের সিনার উপরে উপরে, সিনের সিনের উপরে, সিনের উপরে সাকিন এসেছে, সাকিন, আহ, সিনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে, সাকিনওয়ালা ডান দিকের অক্ষরকে অক্ষরের সাথে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হবে, যেমন পড়িতে কি হয়। রুতস। হুজুর এটা কি ত, হিস্ট্রি করে দেন তো। ওই তো ত হুজুর। আলিফ জবর ত, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক হুম। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের মিলিয়ে উপরে পড়তে সাকিন হয়। থাকলে সাকিন আলা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কি কিরম করতে হবে এটা? রুতস। হ্যাঁ, তো ঠিক আছে। তারপর একটা পড়ুন রফিকুল ইসলাম ভাই, তারপর একটা বানান করে বলুন। আপনি যখন তখন মিউট খুলবেন না রফিকুল ইসলাম ভাই, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা পড়ুন। ফারজের, ফারজের ফি, ফির। ফারজের ফি, ফির, হ্যাঁ, ফারজের ফির। হ্যাঁ। কাপ, কাপ, কফ হা কাপ, জবর কহ। কাপ, কাপ হাজর কাপ, ফির কাপ, ফির কহ। ফির কাপ, ফির কাপ, জি, ইজরা। কাপ, ইজ্জা। আহ, আর তার নিচে জের আছে, জেরকে হারাকাত বারিক করে বলে। পড়তে হবে। ফার নিচে জের হারাকাত, আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। হুম। টান দেওয়া কাপের নিষেধ। উপরে জের আছে, এটা টান্ডা দেখেন, নিষেধ। কাপের ইজরাটা উপরে আমি, হ্যাঁ। ফার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার রর উপর সাকিন আছে। র সাকিন এখানে হুম, লেখা আছে, দেখেন এখানে লেখা আছে র সাকিনের পূর্বে জের ও পরে হরফে হুম। মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে এখানে কি এসছে, কফ এসছে। তার মানে সব হচ্ছে, হ্যাঁ। তাহলে র কে বারিক করে পুর করে পড়তে হবে। তারপরে কফের উপর জবর ঠিক আছে, আছে। জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন হুম, ফিরুকহ। ঠিক আছে। ঠিক। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে র কখন পুর হয়, কে বলতে পারবেন? রর আহ, উপরে, রর উপরে রর জবর উপরে অথবা পেশ হলে র জবর পুর হয়। র অথবা সাকিনের পেশ করে পড়তে হয়। দুটো সাকিনের দুটো ডান দিকে উপায় পেশ আছে। করে পড়তে হয়। র সাকিনের পূর্বে যদি জবর অথবা পেশ হয় র পুর হবে, রর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে। ঠিক আছে। হ্যাঁ, আর র সাকিনের পরে যদি হরিফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে র পুর হবে, ঠিক আছে। তারপর র কখন বারিক হয়, র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হবে, র নিচে জের থাকলে র বারিক হবে। ঠিক তাহলে আছে। রবারি করে। আচ্ছা, আপনাদের মাখরাজ কত নম্বর মাখরাজ পর্যন্ত পড়া দেওয়া হয়েছিল? 6 নম্বর, তাই তো? হ্যাঁ। মনে আছে? 6 নম্বর না 3 নম্বর অব্দি। 3 নম্বর, তাহলে আজকে 3টে পড়িয়ে দেবো, ঠিক আছে। চলুন মাখরাজ 3টে পড়িয়ে দিই।
আচ্ছা, কোনটা 4 নম্বর বলেছে? মাখরাজ কি আছে বলুন? 4 নম্বর মাখরাজটা কি আছে বলুন? কোন অক্ষর আছে? কফ। কফ আছে। তাহলে কফটা কোথা থেকে উচ্চারিত হবে দেখেন, এখানে লেখা আছে জিভের গোড়া এবং তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। মানে জিভের গোড়া, আপনার জিভের গোড়া এবং সেই বরাবর ওপরের তালুর সাথে লাগাতে হবে। কফ। প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কফ। 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 ঠিক আছে। 5 নম্বর মাখরাজ কি আছে বলুন তো? কাফ। কাপ কাফ আছে। কাপ তাহলে এটা কোথা থেকে উচ্চারিত হবে দেখেন, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সাথে, মানে জিভের গোড়া যেটা আপনি ওপরের তালুর সাথে লাগাচ্ছেন ওটা কফ হচ্ছে। আর এখানে কি বলছে, জিভের গোড়া হতে একটু আগে, জিভের গোড়াটা একটু হালকা আগে চলে আসবে, এসে মানে তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে। একটু পেঁচানো টাইপ হবে, পেঁচানো টাইপে কাফ। কাফ। জিভটা একটু বেঁকে যাবে, মানে এরকম উঁচু নিচু হয়ে যাবে, কাফ। আচ্ছা, 6 নম্বর মাখরাজে কি আছে? কোন 3টে অক্ষর আছে? জিম সিন জিম 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 শিন ইয়া। দেখেন এই 3টে মাখরাজ উচ্চারিত হবে কোথাতে দেখেন, জিভের জিভের মাঝখান, আপনার জিভের মাঝখান এবং তার বরাবর ওপরের তালুর সাথে চেপে উচ্চারিত হবে। জিম শিন ইয়া। দেখবেন আপনার জিভের মাঝখানটা ওপরের তালুর সাথে চাপবেন, চেপে উচ্চারিত করবেন, ঠিক আছে? তাহলে মাখরাজ এই 3টে মুখস্থ করে আসবেন, আর ওই 3টে পড়া আর একটা লিঙ্ক দেবো, লিঙ্ক দিয়ে শুনবো, ঠিক আছে? আচ্ছা, বাকি পড়া সবাই বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। হুজুর আচ্ছা, দ্বিতীয় লিঙ্ক বুঝতে দেবো, দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন, পড়া শুনবো, ঠিক আছে? জি হুজুর। ঠিক আছে